আমরা যে সবাই মারা যাব এটা আমাদের সবার অন্ধের মতো হলেও বিশ্বাস করতে হবে। আর যদি বলি না কনফিউশন আছে, নাও মরতে পারি, তার ঈমান কমজোর, অসম্পূর্ণ। এটা আমাদের ঈমান। এবং মওতের পরেই আল্লাহ পাক আবার আমাদের জিন্দা করবেন, বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাই তো আমাদের নসিবে যেটা আছে, খাইরিহি ওয়া শাররিহি, ভালো হলেও খোদা ঘটিয়েছে, খারাপ হলেও খোদা ঘটিয়েছে। মিনাল্লাহি তাআলা, খোদার পক্ষ থেকে হয়েছে। নসিবে যেটা আছে, যাই হোক, ভালো হোক খারাপ হোক যাই হোক, আল্লাহর হুকুম তাই হয়েছে। এরপরে কি বলি আমরা? আবার আমাদের তোলা হবে, ওঠানো হবে, আবার আমাদের জিন্দা করা হবে, আবার জিন্দা হয়ে খোদার কাছে হাজির হব। কবে? বাদাল মাউত। বাদা মানে পরে, মাউত মৃত্যুর পরে আমরা যে আবার মাউতের পরে আবার আল্লাহর কাছে হাজির হব, এটাই হচ্ছে আমাদের ঈমান। আর একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে যেটা বলছেন, ওই আয়াতটা আমি এখনো পড়িনি, বাংলা অর্থটা বলছি। আল্লাহ বলছেন, বান্দা তোরা কি মনে করিস আমি বেকার বানিয়েছি? আমার কোনো উদ্দেশ্য নাই। বলুন, আমাদের কি আল্লাহ বেকার বানিয়েছে? একজন বলেন তো দেখি, কেন আল্লাহ বানিয়েছে? বলেন, একজন বলেন দেখি, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছে? মনে অনেক কিছু ঘুরছে, হুজুর চাষ করার জন্য, হুজুর আমি 4 বিঘে বুলেট লঙ্কা চাষ করেছি, ওটাই আমার সব কথা। আবার কেউ বলে, হুজুর 12 জনের সংসার চালাচ্ছি, এটাই আমার জন্য। কেউ বলবো, হুজুর আমার একটা দোকান আছে, কাজ কারবার আছে। কত রকমের মনে আছে, কিন্তু আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছে? একজন বলতে পারবেন না? বারহাক আল্লাহর কোরআন বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না না না, আমি আল্লাহ তোদেরকে বেকার বেকার সৃষ্টি করিনি। আমি আল্লাহ মানব জাতি এবং জিন সম্প্রদায়কে আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি? বেকার নয়, বানাতামই না, কিন্তু সৃষ্টি করেছি কেন? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের মূল। আল্লাহ পাক কেন বলছেন কোরআনে, বান্দা তোরা এই চিন্তা নিয়ে চলিস, বেকার বানিয়েছিস? কারণ হচ্ছে একটাই, বর্তমান পিরিয়ডে এই 2024 নভেম্বর লাস্ট উইক চলছে, তাই তো নাকি? শেষ। এই পিরিয়ডের কথা চিন্তা করুন, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের ব্যবহার, আমাদের ব্যবসায়ী জীবন, সাংসারিক জীবন, কাজ কারবারের জীবন, চলাফেরা, উঠা বসা, দুনিয়াদারি, দিনদারি, যেই জায়গাটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু মোটেও আল্লাহ আল্লাহ রাসূলের পথে নেই আমরা। তাই আল্লাহ বলছেন, বান্দা তোরা কি এই চিন্তা নিয়ে চলিস, যেন মনে হচ্ছে তোরা জীবন আর মারাই যাবি না। যদি মওতের ভয় আমাদের থাকতো, খাউফে ইলাহি থাকতো, মওতের পরে আবার আমরা আল্লাহর কাছে হাজির হব, এই চিন্তা যদি থাকতো, তাহলে এইভাবে আমরা চলতে পারতাম না। সকাল থেকে নিয়ে বালিশে মাথা দেওয়া পর্যন্ত প্রত্যেকে নিজেরটা ভাবুন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ কোরআনে কেন বলেছেন। যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমরা শুনি না, যেটা নিষেধ করেছেন আল্লাহ মানি না, যেটা আদেশ করেছেন সেটাও মানি না, শরীয়ত মানি না, ইমাম মানি না, মুজাদ্দিদে জামানের ওসিয়ত নসিহতও মানি না। আমি আমার মতো, আপনি আপনার মতো, যে যার মতো চলছি। কি কথা ঠিক না ভুল? বলেন একটু, হাউ দেন, কিচ্ছু করার না। অতএব বাঁচা যাবে। আজকের এই বেহেশতের বাগানটা আমার গ্রামবাসী ভাই, এলাকা আশপাশ আমাদেরকে ডেকেছে কিছু বার্তা দেব বলে, একটা তাবারুকের প্যাকেট দেবে বলে। খুব মজা হয়েছে, খুব লাজিজ টেস্টফুল সরু চালের বিরিয়ানি আমি খেলাম। রাগ করবেন না, আমাকে আগে খাইয়ে দিয়েছে, আপনাদের জন্য রেখেছে, আমি খেলাম।
সরু চালের বিরিয়ানি এবং খুব টেস্টফুল। বহু জায়গায় খেয়েছি তাবারুক, আল্লাহর কি শান জানি না, আমি খাই না, কিন্তু তাবারুক হয়েছে, বিরিয়ানি খেলাম, একদম আমার দেশের রান্নার মতো লাগলো। খিচুড়ি টিচুড়ি হয়, খেয়েছি, একদম বাস্তব বলছি। যাই হোক, আপনারা খেলেও বলবেন যা হুজুর বলে গেল, সত্যি মজা হয়েছে। কিন্তু আজকের মাহফিল আপনাদেরকে একটা করে প্যাকেট দেবে, ওই তাবারুকের কথা আমি বলছি না। আজকের বেহেশতের বাগান, কোরআন হাদিস শরিয়ত সব মিলিয়ে আজকের আলোচনার একটা প্যাকেট আপনার হাতে দেওয়া হবে, যেটা আপনার ভালো লাগবে ওই প্যাকেটে রাখবেন, যে হ্যাঁ এটা আমার প্রয়োজন, হ্যাঁ এটা আমার দরকার, হ্যাঁ এটা আমার জানা ছিল না। আপনি আপনার মতো করে আপনার নিজের প্রয়োজনীয় জিনিসটা ওই প্যাকেটের মধ্যে রাখুন। তাবারুকের প্যাকেটটাও নিয়ে যান, এই প্যাকেটটাও নিয়ে যান। এই প্যাকেটটা নিয়ে গিয়ে যদি যেতে পারি, দুনিয়া আখিরাত ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াব করে দেবে। জোরে বলুন আমিন। আর জোরে বলেন। এত বছর গোশত দেখে দেখে নিয়েছেন, কপিস আলু আছে দেখেছেন, এক প্যাকেটের জায়গায় 2 প্যাকেট নিয়েছেন। ভাই তোর গ্রামের ছেলে আরেক প্যাকেট দে, কমিটি ভাইরা হ্যাঁ চাচাকে আরেকটা দাও, হ্যাঁ ভাই আরেকটা দে, নিয়েছি। কিন্তু আজকের মাহফিলে, এই মাহফিল আপনাকে যে প্যাকেটটা দেবে, এটাও মাহফিলের তাবারুকের প্যাকেট। তবে হ্যাঁ, এর ভিতরে কিন্তু আলু গোশত চাল কিচ্ছু থাকবে না। এর ভিতরে থাকবে ইসলামের আইন, আদেশ নিষেধ, আমার রাসূলের বার্তা, আল্লাহর ওলিদের কথা, সাহেবে নবীদের কথা, চরিত্রের আলোচনা, ঈমানের আলোচনা। এই প্যাকেট যদি আমরা সত্যিকারে নিয়ে যেতে পারি, তার উপর যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুটো জিন্দেগি আমাদের কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো আমাদের জীবন। এবার কোরআনের আয়াতটা শোনো। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আয় আমার বান্দা বান্দিরা, তোরা কি মনে করিস, তোরা কি চিন্তা ভাবনা নিয়ে আমার জমিনে ঘোরাফেরা করিস? আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোদের কি মওত হবে না? সেই মওতের পরে আবার আমি আল্লাহ আমার কাছে কি ফিরে আসবে না? এ মুসলমান, বাস্তব চিত্র হলো এটাই, যেন আমাদের মনে হয় আমাদের আর কোনোদিন মওত হবে না। খাউফে ইলাহি নাই, মওতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, আযাবে কবরের ভয় নাই, খোদাই গজবের ভয় নাই, জমিনের বালা মুসিবতের ভয় নাই, আসমানি বালা মুসিবতের ভয় আমাদের নাই, যেহেতু আমরা মনেই করতে পারি না যে আমরা মারা যাব। যদি আমরা ভাবতাম সত্যিই মারা যাব, তাহলে কিন্তু সাবধান হয়ে যেতাম। সাবধান হচ্ছে না কেন? এই 26 বছর বয়স, এখন বহুত দিন বাঁচবো, গ্যারান্টি আছে? আমার আল্লাহর কোরআনে সেটাও পরিষ্কার করে দিয়েছে। কি পরিষ্কার করে দিয়েছে? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মাশাআল্লাহ, আপনার গ্রামের মানুষ হাফেজে কোরআন বসে আছেন। আল্লাহর কোরআনে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই আমার বান্দা বান্দিরা, মওতের সময় যখন তোদের নিকটবর্তী হয়ে যাবে, মওতের ঘন্টা যখন বেজে যাবে, কড়াটা যখন আমি আল্লাহ নাড়া দেব, মওতের নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, না না না, একটা মুহূর্ত তোরা বাঁচতে পারবি না। কিছুটা সময় আগে, কিছুটা সময় পরে, না না, এটাও হবে না। ওই সময়ে, ওই দিনে, ওই জায়গায়, ওই অবস্থায় তোর মওত হবে। ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত আগে পরে হবে না। অতএব অহংকার, রিয়া, তাকাব্বুরি, বড়াই, যত অহংকার তাকাব্বুরি আছে, এ মুসলমান, কোনো ক্ষমতা আপনার নাই একটা সেকেন্ড আপনি আগু পিছু করবেন। কেউ আছে 1 মিনিট বাঁচাতে পারবে আপনাকে? কোন শক্তি আছে দুনিয়াতে? আপনার অর্থ, টাকা পয়সা, ধন দৌলত, আপনার বংশ মর্যাদা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাসবিহ, আপনি দেখিয়ে বলবেন আমি দেখো এত নামাজ পড়েছি দুনিয়ার মানুষ, আমার এলেমের জন্য, আমি পীর সাহেব বলে, আমি আলেম বলে, আমার এত অর্থ আছে বলে আমি 1 সপ্তাহ পিছিয়ে নিলাম। পারবেন কেউ? আরে আমরা কেন, সারা বিশ্বের কোন মানুষ পারবে? আর যদি বলে হ্যাঁ পারা যায়, নাউযুবিল্লাহ মিন জালিক, তাহলে কোরআনে আল্লাহ কি
নাউজুবিল্লাহ বলতে পারছি না, ভুল হবে কোরআনে? কোরআন নিজের পরিচয় দিচ্ছে আলিফ লাম মিম, আমি আল্লাহর অর্থ জানি, তোরা জানিস না। আলিফ লাম মিম মানে আল্লাহু আলাম বেমুরাদিহির অর্থ আল্লাহই জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আয় আমার বান্দা বান্দীরা শুনে রাখ, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই পরিষ্কার কোরআন নিজের পরিচয় দিচ্ছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা খোদার পক্ষ থেকে আসমানি কিতাব আপনার আমার নবীর উপরে আমার আল্লাহ পাঠিয়েছিলেন, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহমূলক কথা নাই, কোনো ডাউটফুল আলোচনা কিচ্ছু নাই। ইসকি আন্দার কোই শক শুবা নেই, ভুলের কথা বলা নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি মানে হলো এর মধ্যে কোনো ভুল নাই। না, এটা ভুল। ভুল তো নাই, ভুল দূরের কথা, সন্দেহ নেই। একটা ভুল একটা সন্দেহ, দেখেন এদিকে তাকান, এটা হলো ভুল, এটা হলো সন্দেহ, দুটো এক হবে কি? ভুল মানে ভুল, সন্দেহ মানে সঠিক হওয়ার চান্স আছে। আর কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছেন লা রাইবা ফি, সন্দেহমূলক কোন জিনিস কোরআনে নাই। অনেকে ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন কোরআনে কোনো ভুল নাই, ভুল নাই বলছেন না আল্লাহ, ভুল তো দূরের কথা, সন্দেহমূলক কিচ্ছু নেই যদি বলেন। সেই কোরআনে আল্লাহ বলেছেন একটা মুহূর্ত আগে কিছু হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ আবার জানিয়েছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তোদের অন্তরের অন্তঃস্থলের সমস্ত খবর আমি আল্লাহ জানি। আফি আয়াতিন উখরা, আমার আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আয় আমার বান্দা বান্দীরাও আমি আল্লাহ তোদের বড়ই কাছাকাছি আছি। তোদের ঘাড়ে শায়াত নামক একটা শিরা আছে, তোদের ঘাড়ের কাছে যে শিরাটা আছে আমি আল্লাহ তার থেকেও তোদের কাছে আছি। অতএব আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো মাধ্যম আমাদের না, কিচ্ছু করা যাবে না। কোন আল্লাহ যদি দয়া না করে বাঁচার উপায় নেই। আসেন তওবা করি, সঠিক পথে ফিরে আসি, আল্লাহর আইন মানি, নিষেধ মানি, আদেশ মানি, শরীয়তের বিধান মানি। আসুন প্যাকেটে ঢুকায় এগুলো, এটা মাজলিস থেকে নিয়ে যায়। নামাজ ছাড়া নাজাত নেই, রোজা ছাড়া নাজাত নেই, হালাল ছাড়া নাজাত নেই, হারাম না ছাড়লে নাজাত নেই, জিনা না ছাড়লে নাজাত নেই, ধোঁকাবাজি চিটিংবাজি না ছাড়লে নাজাত নেই, বাপ্পাকে কষ্ট না দিলে তবেই নাজাত, স্ত্রীর প্রতি অবিচার না করলে তবেই নাজাত, পরে সম্পত্তি আত্মসাৎ করে হারাম খাওয়া বন্ধ না করলে নাজাত নেই। ধোঁকাবাজি চিটিংবাজি ধাপ্পাবাজি মানুষের প্রতি অত্যাচার অবিচার না বন্ধ করলে নাজাত নেই। রাগ হচ্ছে নাকি আপনাদের? সব প্যাকেটে ভরছেন তো? আমি 3টে প্যাকেটে ভরছি, আমি নিজেকে বলছি 3 বার। যা আমার কনসেপ্ট আজকে আলোচনা হবে, অ্যাজ এ লেকচারার হিসেবে, আপনার অ্যাজ এ সামিন হিসেবে একটা প্যাকেট, আমি তাকরীর করনে ওয়ালা, আমার হাতে 3টে প্যাকেট। কেন? কোরআন বলছে সেই কথা বলো যেটা তুমি নিজে করো, সেই আদেশ করো যেটা তুমি নিজে করো, তুমি যেটা করবে না সেটা জনগণকে বলবে না। যদি তার উল্টে করো, খোদার পক্ষ থেকে সাবধানী বার্তা আছে, ওয়াইদ আছে। আপনাদেরকে রেহাই দিয়ে দেবে, আপনারা রেহাই পেয়ে যাবে। আল্লাহ আমরা কিছু জানিনি, আল্লাহ আমি লিখতে পারি না আঙ্গুলটা ছাপ, আল্লাহ আমি শুনিনি। আর এখানে যারা বসে মেম্বারে রাসূলে, এদের রেহাই নেই। তোমরা এলেম অর্জন করে আলেম হয়ে, হুজুর পীর সাহেব পীরজাদা হয়ে শিক্ষা দেওয়ার আসনে বসে জনগণকে নিয়ে খেলা করেছো, নামাজের কথা বলেছো, রোজার কথা বলেছো, হারাম হালালের কথা বলেছো, শরীয়তের কথা বলেছো, আর নিজেরা কিচ্ছু পালন করোনি। মুরগির রান ছিঁড়েছো, 4টে করে জলসা করেছো, ফেরেশতা ঠ্যাং ধরে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেবে। তাই রাগ হচ্ছে নাকি আপনাদের? হুজুরদের কথা বলছি তো, আপনাদের কথা বলিনি। যারা এখানে বসে, এখানে যারা বসে তাদের রাগ হবে না।
কানে হাত দিয়ে যারা আওয়াজ করে তাদের রাগ হবে, তো এই হুজুর কি ধরনের বলে রে বাবা, এ তো হুজুর তো আমাদের আওয়াজ করছে। না না, আমার গল্প নাই, আমার দাদুর কথা নাই, নানার কথা নাই, আমার বাপ্পা নানা দুনিয়ার কোন মানুষের কথা নাই, কালামুল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বান্দা তোরা সেই কথা সেই আদেশগুলো কেন করিস, মা লা তাফআলুন, যেটা তোরা নিজেরা পালন করিস না। আমি আপনাদেরকে হালাল হারাম সম্পর্কে ওয়াজ করলাম 2 ঘন্টা, আমি নিজে যদি হালাল হালাল পার্থক্য না করি, আফতাবকেও খোদার কাছে জবাবদিহি করতে হয়, কথা ঠিক কিনা বলে? আমি হারামের ওয়াজ করে গেলাম, হালালের সম্পর্কে ওয়াজ করে গেলাম, সুদের ওয়াজ করে গেলাম, মিথ্যা সত্যের ওয়াজ করে গেলাম। আমি যদি সুদ ঘুষ হারাম থেকে পরহেজ না করি, তাহলে আমি হুজুর বলে কি ফেরেশতা ছেড়ে দেবে? আরে সত্যি কথা বলেন না, বিয়াদবি হবে না, সত্যি কথা বলেন, ফেরেশতা ছাড়বে? 4 গুণ পিটাবে, 4 গুণ। এ হাসবে না, এদিকে তাকান, 4 গুণ পিটবে। তুমি হুজুর তো, তুমি আলেম তো, তুমি গ্রামের ইমাম, তুমি গ্রামের মুফতি, তুমি পীরের আওলাদ। আর একটা সাধারণ মানুষ, সে জানে না ভুল করেছে, ওর শাস্তি কম। আর আপনি 16-18 বছর পড়াশোনা করে টাইটেল পাস, তুমি মিথ্যাকে সত্য বলেছো, হারামকে হালাল বলেছো, হালালকে হারাম বলেছো। আসেন নিজেরা বাঁচি, পরিবার বর্গকে বাঁচাই। কোরআন বলছে কু আনফুসাকুম, আল্লাহ বলছে बचा ले मेरे प्यारे बंदे अपने नफ्स को, अहलीकुम नारा, और अपने अहल व अयाल को आग से, मतलब जहन्नम की आग से बचा ले। पहले परवारदिगार बेनियाज ने फरमाया कू बाँच ले, तू निजे बाँच, आगे আনফুসাকুম, তুই নিজেকে বাঁচা, আগে তুই নিজে বাঁচ। ওয়া আহলিকুম, স্ত্রী বাচ্চা ফ্যামিলি আহলে ওয়াল টোটাল ফ্যামিলিকে বাঁচা জাহান্নামের আগুন থেকে। আগে আমরা নিজেরা বাঁচি, আগে বাড়ির লোকেরা নামাজের মুসাল্লা দাঁড়ায়, আগে আমি সত্য কথা বলি, আমার স্ত্রীকে বলি, ছেলেদেরকে বলি, আমি আমার ফ্যামিলিটাকে সত্যবাদী বানাই, রোজাদার বানাই, আমানতদার বানাই। আমি আমারটাকে আগে, তারপরে ঘরের বাইরে গিয়ে পরের মানুষকে বলবো। আগে আমি নামাজের মুসাল্লায় দাঁড়াই, আগে আমার ছেলেরা দাঁড়িয়ে পেচ্ছাপ বন্ধ করো, আগে আমার বাড়ির মেয়েরা পর্দার মধ্যে থাকো, আগে আমার বাড়ির মেয়েদের মুখের ভাষা মিষ্টি হোক, আগে আমার ছেলেগুলো মানুষের মতো মানুষ হোক, আগে আমি নিজে কোরআন হাদিস শরিয়ত মোতাবেক চলি, আমি আমার ফ্যামিলিকে আগে বাঁচাই। বাড়ির বাইরে বলবো বাবা দাঁড়িয়ে পেচ্ছাপ করো না, আমাদের নবী বলেছে দাঁড়িয়ে পেচ্ছাপ করা যাবে না, লা তাবুলু কায়মান, এবং কিবলার দিকে মুখ করে পেচ্ছাপ করা যাবে না, লা তাবুলু ইলাল কাবা, এবং পাক পবিত্রতা হওয়া হচ্ছে আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান। আমার রাসূল বলছেন ঈমানের একটা অঙ্গ হচ্ছে পবিত্রতা। জোরে বলুন সুবহানাল্লাহ। পেচ্ছাপ করে পানি, আমার 4টে ছেলে 4টেই দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আমি আপনার ছেলেকে বলতে পারবো তোমার ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে? কথা বলছেন না কেন বলেন? আমার ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে আমি জানি, কিন্তু আপনার ছেলেকে দেখে বললাম তোমার ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, বলা যাবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ কোরআনে বলছে তোরা নিজের আগে বাঁচ, নিজের ফ্যামিলি স্ত্রীকে বাঁচা জাহান্নামের আগুন থেকে। আমরা নিজেরাই বাঁচতে জানেন। আজকে আমাদের বাড়ির মেয়েরা নামাজ পড়ে না, যুবক তরুণ যুবক জওয়ান ছেলেরা নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, লটারি টিকিট কাটছে, সুদের ঘুষের নিমজ্জিত হয়ে গেছে, সমাজ জঘন্য পথে যাচ্ছে, মসজিদে মুসল্লি নেই। জুম্মার দিনে যে কটা হয় তার 5 ভাগের 1 ভাগ মানুষ আওকাতি সালাত 5 ওয়াক্তে মসজিদে আসে না। কারণটা কি? 1-150 শ্রোতা এখানে নামাজি, 1-150 মুসলমানের ছেলে, জুমার দিন যদি 100 জন হয়, প্রত্যেক ওয়াক্তে দেখবেন 10 জন 15 জন, খুব বেশি হলে 20 জন, বাকি 80 জন কোথায় গেছে? গাছে উঠে বসে আছে নাকি, না জঙ্গলে চলে গেছে? আল্লাহর নবী বলছেন যদি বাড়িতে মহিলা
না থাকতো এবং বাচ্চা শিশু না থাকতো, আমি তোমাদের নবী সাহাবারা শোনো, আমি তোমাদের হুকুম দিয়ে যেতাম ওই বাড়িগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে ছারখার করে দাও, ধ্বংস করে দাও। কোন বাড়িগুলোকে? যে বাড়িতে মহিলা আছে এবং বাচ্চা আছে। এই জন্য আমি বলতে পারছি না মসজিদ আল্লাহর ঘর ফাঁকা থাকবে, ফিরানা চলে যাবে, আর যে যার মতো ঘরে এসে নামাজ পড়বে, জামাত ধরবে না, মসজিদ আবাদ হবে না। কিন্তু বাড়িতে মহিলা বাচ্চা আছে, আমি হুকুম দিতে পারছি না। ছেলেদেরকে নামাজের তালিম দিন। আমার মুজাদ্দিদ জামান তার 5 কালিজার টুকরা, আমার 5 নানা, এপার বাংলা ওপার বাংলা, আসাম বাংলাদেশ, মানুষের বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গিয়ে একই কথা বলেছে, যেটা আমি বলছি 20 বছর 50 বছর আগে তারাও একই কথা বলেছে। আগামীতে আমার ছেলের চেয়েও এই কথা। আপনাদের এই বাচ্চা নাতিপুতাগুলো আমার ছেলেদের কথাগুলো শুনবে, তাদের নাতিপুতারা আমরা বলছি, আর আপনাদের পূর্বপুরুষ যারা মুজাদ্দিদের জামান 5 হুজুরের সঙ্গে ঘুরেছেন, তারা আখিরাতের মানুষ, তাদের নাতিপুতা আপনারা শুনছেন, একই কথা শুনছেন, তারাও শুনেছিল, কিন্তু তারা আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে। কিন্তু আপনারা আমার কি হবে? তারা মুজাদ্দিদের জামান 5 হুজুরের হাতটা ধরেছিল, মরণ কামড় দিয়া বলে, জানেন, बिल्ली जैसे चोहे को दबोच लेती है, বিড়াল যেমন ইঁদুরকে ধরে। দেখবেন পরীক্ষা করে যুবক ছেলেরা, যদি কোনো বিড়াল একটা ইঁদুরকে শিকার করে, ছাড়াতে পারবেন না। আমাদের মুরব্বিরা আল্লাহর ওলিদের হাতটা ধরার মতো ধরেছিলেন, নামাজ ছাড়েননি, রোজা ছাড়েননি, হারাম বর্জন করেছেন, সত্যকে অন্তরে জায়গা দিয়েছে, হালালকে মুখে জড়িয়ে ধরেছিল, তাই তারা আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে। কিন্তু আমাদের, আমরা এদিকে আছি না ওদিকে আছি। আজকের বেহেশতের বাগান আমাদেরকে সাড়া দিয়েছে, ডাক দিয়েছে, আসেন বাড়িতে বাড়িতে নামাজ চালু করি। 100টা রোগের ঔষধ নামাজ। কোন রোগটা আপনার আছে বলেন, সেই রোগের মেডিসিন হচ্ছে নামাজ। নামাজ রাসূল বলছেন মিফতাহুল জান্নাত, এটা হচ্ছে চাবি, কি অফ সাকসেস, সফলতার চাবি, কি জান্নাতের চাবি। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত বندگی করে জান্নাতের দরজায় চলে যাবেন, কিন্তু গেটটা খুলবে না। অনেক বড় বড় আমল করেছেন, নফল করেছেন, দান খায়রাত, কুরবানি, বিশাল বড় বড় কাজ করে ফেলেছেন, যদি ঠেলে ঠেলে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে যা, ঢুকবেন কি করে? চাবি দরকার তো। মিফতাহুল মানে চাবি, জান্নাত, জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ। আল্লাহ পাক কোরআনে আবার বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকে আয়াতে কারিমার মধ্যে জানালেন, আমি আল্লাহ তোমাদেরকে 5টা পরীক্ষা নেব। 5টা, শুনছেন, আমাদের পরীক্ষা চলছে। আল্লাহ বলছেন জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত আপনার আমার 5টা পরীক্ষা হবে, ঈমানি পরীক্ষা। এই 5টা পরীক্ষায় আমাদের পাস করতে হয়। 1 নম্বর হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বললাম 10টা বললাম তো, টিউশন আছে, কটা বললাম ঠিক করে বলেন, আমি ভুলে গেছি কটা বলেছি। এই কোচি কটা বলেছি? 5টা। এই 5টা পরীক্ষা আমাদের হবে। 5টা পরীক্ষায় পাস করলে দুনিয়া আখিরাত আমাদের কামিয়াবি সুসংবাদ আছে। এবং আল্লাহ বলছেন আমি তোদেরকে একটু যাচাই করব, প্রতিটা খাওফ, ভয় দিয়ে, আলজুর, মুখের খাবার কেড়ে নেব, ফসল পচিয়ে ফেলবো, আকাশ থেকে বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেবো, ধানের গাছ শুয়ে পড়বে আর উঠবে না। বৃষ্টি হতে হতে তার সঙ্গে আমি আপনার কি বলে আসমান থেকে বরফ ফেলবো, শিলাবৃষ্টি হবে, মাঠকে মাঠ, আলু চাষ নষ্ট হয়ে যাবে। তাই তাই নষ্ট হয় তো, থাকবে না। পানি দেব না, বৃষ্টি দেব না, তোদের চাষে ক্ষতি হয়ে যাবে। এক কথায় আমি তোদেরকে ক্ষুধার্ত করে পরীক্ষা নেব।
আপনার খাওয়া হবে কিন্তু আমার খাওয়া হবে, আপনার সংসার চলছে কিন্তু আমার চলছে না। কি আমরা নিজের পারবো এটা? এ কার হাতে? এই ক্ষমতা কার হাতে বলেন? সবাই মিলে বলেন কার হাতে? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নেই আমার রেজেক আপনি নিয়ে নেবেন। আমাদের কারো ক্ষমতা নেই আমি আপনাকে রেজেক দিয়ে দেবো। রেজেকের মালিককে তাও আওয়াজ নেই, এই কবরস্থানে জলসা করছি নাকি? রেজেকের মালিক কে? আরে জলা খুলে বলেন কে? বারহাত। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়নি। কোরআন বলছে ইল্লাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব, নিশ্চয় আমি আল্লাহ যাকে খুশি তাকেই রিজিক দেব, আর যাকে দেব কোনো হিসাব করে না, বেহিসাব রিজিক দেব। রিজিকের মালিক আমি হলাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।